হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি ইউটিউব ওয়াইটি ক্রিয়েট অ্যাপটাকে ইন্ডিয়াতে চালু করে দিল। কিছুদিন আগে কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা ডাউনলোড হচ্ছিল, কিন্তু 21শে সেপ্টেম্বর রাত 8টার পর থেকে এটা সমস্ত অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা প্লে স্টোরে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারবো এবং সম্পূর্ণ একটা ফ্রি অ্যাপ। যে সমস্ত অ্যাপগুলো আগে আমরা ব্যবহার করতাম, যেমন কাইন মাস্টার, ভিএন, এই সমস্ত অ্যাপে কিন্তু ভিডিও এডিটিং করলে ওয়াটারমার্ক আসতো, কিন্তু ওয়াইটি বা ইউটিউব ক্রিয়েট অ্যাপে এই ধরনের কোনো ওয়াটারমার্ক আসবে না, অর্থাৎ ইউজারের জন্য সম্পূর্ণ এটা ফ্রি করে দিয়েছে। যে সমস্ত ফিচার্সগুলো অন্যান্য অ্যাপে ছিল, এখানে সমস্ত ফিচার্সগুলো ইনবিল্ট। এই অ্যাপের ফিচার্সগুলো এতটাই ইউজার ফ্রেন্ডলি যে যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। আমরা যে সমস্ত অ্যাপগুলোতে ভিডিও এডিটিং করতাম, কাইন মাস্টার বা ভিএন যেগুলো বললাম এইমাত্র, এখানে এডিটিং করার পর ভিডিওটাকে আগে এক্সপোর্ট করতে হতো, তারপর আমরা ইউটিউব অ্যাপ ওপেন করে ভিডিওটাকে আপলোড করতাম। কিন্তু ইউটিউব ক্রিয়েটে এমন একটা ফিচার অ্যাড করেছে যে আমরা ভিডিওটাকে এডিট করার পর সরাসরি আমাদের অ্যাকাউন্টে আপলোড করতে পারবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনে টাচ করে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর উপরে দেখো সার্চ বক্স আছে, ওখানে লিখবে ওয়াইটি ক্রিয়েট, যেটাকে আমরা ইউটিউব ক্রিয়েট নামে জানি। এরপর লেখার পর নিচে দেখো সার্চ বাটন আছে, ওখানে টাচ করে দেবে, তাহলে অ্যাপটি সার্চ হয়ে বেরিয়ে আসবে। এরপর উপরেই থাকবে অ্যাপটি, ওখানে টাচ করে দেবে। এরপর এটাকে ইনস্টল করতে হবে, জাস্ট ইনস্টলে টাচ করে দেবে। এরপর অ্যাপ্লিকেশনটি ইনস্টল হবে। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান দিকের উপরে ওপেন বাটনে টাচ করবে, তাহলে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। প্রথমেই অ্যাপ্লিকেশনে সাইন ইন করে নিতে হবে। কোনো একটা ইমেল আইডি দিয়ে করতে পারো, বা তোমার চ্যানেল অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারো। তো সাইন ইন বাটনে টাচ করবে। টাচ করলে তোমার ইমেল অ্যাকাউন্টগুলো বা চ্যানেল অ্যাকাউন্টগুলো ওপেন হয়ে যাবে। এখানে আমি TechSamayটা সিলেক্ট করে নিলাম, তাহলেই সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর প্লাস আইকনে টাচ করলে ভিডিও বা ফটো অ্যাড করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে গ্যালারিটার অ্যাক্সেস দিতে হবে। সেই জন্য অ্যালাউ অপশানটাতে টাচ করে দেবে, তাহলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিচে দেখো ইম্পোর্ট লেখা আছে, ওখানে টাচ করে দিলাম। অবশ্যই ইম্পোর্ট হতে সময় নেবে, কারণ ভিডিওটার সাইজ যদি 1080 পিক্সেলের বেশি হয়, তাহলে এই অ্যাপের নিয়ম অনুযায়ী 1080 পিক্সেলে আগে কনভার্ট হবে। ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। এরপর দেখে নিই এই অ্যাপে কী কী ফিচার্স আছে। ভিডিওটা জাস্ট সিলেক্ট করলাম, নিচে একটা প্যানেল ওপেন হচ্ছে, যেখানে স্প্লিট, অর্থাৎ ভিডিওটাকে স্প্লিট করতে পারবে, ফিল্টার অ্যাপ্লাই করতে পারবে, এফেক্ট অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। এছাড়াও এখানে দুটো নতুন ফিচার্স আছে যেগুলো অন্য কোনো অ্যাপে ছিল না। এছাড়াও স্পিড আছে, ভলিউমকে কন্ট্রোল করা যাবে, অডিও ক্লিন আপ করা যাবে, যে ভিডিওর উপর অডিওটা আছে ওটাকে ক্লিন করে নতুন করে ভয়েস ওভার করা যাবে। এছাড়াও ভিডিওটাকে রোটেট করা যাবে, ভিডিও রিপ্লেস করা যাবে, রিঅ্যারেঞ্জ করা যাবে, ডিলিট করা যাবে বা কপি করা যাবে। তো প্রথমে আমরা যদি স্প্লিট করতে চাই, কী করব, ভিডিওটাকে জাস্ট একটু এগিয়ে দিলাম, যেখানে স্প্লিট করতে চাইছি স্প্লিটে টাচ করে দিলাম। তো দেখো ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, মাঝে একটা আইকন আছে, টাচ করলে ট্রানজিশন এফেক্ট দিতে পারবে। তো ট্রানজিশনগুলো শো হচ্ছে, ট্রানজিশন যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, এরপর ডান করে দিলাম। তো দেখো এখন আমি ভিডিওটাকে চালিয়ে দেখছি যে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়েছে কিনা। এই দেখো ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর ভিডিওতে চাইছি একটা ফিল্টার ব্যবহার করতে, তো ভিডিওটাকে সিলেক্ট করলাম, ফিল্টারে টাচ করলাম। এরপর দেখো সফট, ড্রিমি, পপ, বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যে কোনো একটা সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে কতটা ব্যবহার করবে এই ফিল্টারটা। এরপর ডান। নেক্সট আসছি এফেক্ট। এফেক্ট দেওয়া যাবে, অর্থাৎ কাট আউট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা যাবে কাট আউটের দ্বারা। এটা একটা নতুন ফিচার্স। এছাড়াও আছে 3D গ্লাসেস, অ্যাপ উইন্ডো, যে কোনো একটা আমি ব্যবহার করে নিলাম। দেখো এখানে 3D গ্লাসেস অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর ডান করে দিলাম। নেক্সট আসছি যে ভিডিওর উপর ব্রাইটনেস কন্ট্রাস্টকে অ্যাডজাস্ট করা যাবে। তো অ্যাডজাস্টে টাচ করলাম। অ্যাডজাস্টে টাচ করার পর ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা হাইলাইটস, এই অপশানগুলো শো হচ্ছে। তো ব্রাইটনেসটাকে লেফট সাইডে নিয়ে গেলে কমবে এবং রাইট সাইডে নিয়ে গেলে বাড়বে। কন্ট্রাস্টের ক্ষেত্রেও তাই সেম, হাইলাইটের ক্ষেত্রেও তাই। এছাড়া নতুন দুটো ফিচার্স আছে, কি না, হোয়াইট পয়েন্ট আর ব্ল্যাক পয়েন্ট। আমরা হোয়াইট পোর্শনটাকে বাড়াতে পারি, কমাতে পারি। লেফটে নিয়ে আসলে কমবে, রাইটে নিয়ে আসলে দেখো বাড়ছে। এছাড়াও ব্ল্যাক পয়েন্টটাকে বাড়াতে পারি, কমাতে পারি, অর্থাৎ ব্ল্যাকের উপর যে জিনিসগুলো থাকবে সেটাকে ডিপ ব্ল্যাক করা যাবে অথবা লাইট করা যাবে। তো আমরা যদি ডান দিকে নিয়ে আসি, দেখো কি হচ্ছে, ডিপ হচ্ছে, আর লেফট সাইডে বা বাম দিকে নিয়ে গেলে কিন্তু লাইট হয়ে যাচ্ছে। ওকে, এরপর ডান করে দিলাম।
নেক্সট আসছে স্পিড। স্পিডটাকে কিন্তু কমাতে পারি, বাড়াতে পারি, অর্থাৎ স্লো মোশন করা যায়। বাম দিকে নিয়ে আসলে কিন্তু ভিডিওটা স্লো হয়ে যাবে, আর ডান দিকে নিয়ে গেলে কিন্তু ভিডিওটা স্পিডটা বেড়ে যাবে। দেখো ভিডিওর স্পিডটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো 0 পয়েন্টে নিয়ে এলাম যেটা ছিল। আচ্ছা, এরপর ডান করে দিলাম। নেক্সট আসছি ভলিউম। তো আমরা সাউন্ডটাকে বাড়াতেও পারি, কমাতেও পারি। এখানে ম্যাক্সিমাম 100% আছে, লেফট সাইডে নিয়ে আসলে কমবে, আর 100% রাখতে চাইলে সেটাও রাখতে পারো। এছাড়াও অডিও ক্লিন আপ আছে, এখান থেকে আমরা অডিওটাকে ক্লিন করে নতুন ভয়েস ওভার করতে পারি। ভিডিওর উপর যদি কোনো টেক্সট রাখতে চাও তাহলে টেক্সটে টাচ করবে, এখানে প্লেন টেক্সট দেওয়া যাবে এবং টেক্সট এফেক্টস দেওয়া যাবে। তো টেক্সট এফেক্টে টাচ করলাম, বিভিন্ন ধরনের অ্যানিমেটেড টেক্সট এলো, যেখান থেকে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এখানে টাইটেল বক্সে টেক্সটটা কিন্তু লিখে দেবে। তো আমি চ্যানেলের নাম লিখলাম টেক্সময় লিখে ডান করে দিলাম। তো এটা দেখো টেক্সটটাকে ছোট করে নিতে পারবে, ছোট করে নিয়ে এটাকে প্লে করছি, দেখো এটা অ্যানিমেটেড টেক্সট। ওকে, তো এটা একটা খুব ভালো ফিচার্স। এরপর আমরা যদি স্টিকার অ্যাপ্লাই করতে চাই, যেমন স্টিকার, সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, তো এগুলো আমাদেরকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে নিতে হয়। তো এখানে ইউটিউব এগুলো সব ফ্রি দিয়ে দিয়েছে। কিভাবে না, স্টিকারে জাস্ট টাচ করবে, স্টিকার্সগুলো চলে আসবে। এখানে একদম নিচে যাবে, দেখবে সাবস্ক্রাইব বাটন বিভিন্ন ধরনের আছে, সিলেক্ট করে নিলাম। এবারে দেখো এটাকে আমি প্লে করে দেখাচ্ছি কিভাবে আসছে, এই দেখো। এরপর যদি মিউজিক অ্যাপ্লাই করতে চাও তাহলে সাউন্ড অপশানে টাচ করবে। এখানে যত ধরনের ক্যাটাগরি আছে, অর্থাৎ হিপ হপ, পপ, ডান্স অ্যান্ড ইলেকট্রনিক, রক, এখানে সমস্ত মিউজিকগুলোই কপিরাইট ফ্রি, অর্থাৎ এই মিউজিকগুলো ভিডিওতে ব্যবহার করলে কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো কিভাবে ব্যবহার করবে, বাম দিকে দেখো একটা প্লে বাটন আছে, প্লে করে করে দেখতে পারো কোনটা কেমন। আর ডান দিকে দেখো অ্যারো বাটন আছে, ওখানে টাচ করলেই সাউন্ডটা বা মিউজিকটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি রাইট অ্যারোতে টাচ করলাম, প্রসেসিং হচ্ছে। এরপর নেক্সট ফিচার্সে আসছি, অর্থাৎ ওভারলেতে টাচ করলে ভিডিওর উপরে কোনো ছবি যুক্ত করতে পারবে। এছাড়া ভিডিওর উপরে ভিডিও রাখা যাবে লেয়ার ক্রিয়েট করে। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়ে ইম্পোর্ট করে দিলাম, একটা ছবি চলে এলো। এই ছবিটাকে চাইলে ছোটও করতে পারবে বা বড়ও করে নিয়ে সঠিক জায়গায় বসিয়ে নিতে পারবে, ঠিক আছে। এটা ওভারলের কাজ। এরপর নেক্সট ফিচার্সে আসছি ভয়েস ওভার। যে ভিডিওর উপর যদি ভয়েস ওভার করতে চাও তাহলে ভয়েস ওভারে টাচ করবে। টাচ করলে রেকর্ড যে রেড বাটন আছে ওখানে টাচ করলেই রেকর্ড কিন্তু স্টার্ট হয়ে যাবে। অবশ্যই মাইক্রোফোনটা অন করতে হবে, তাহলেই কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে যাবে। এরপর ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবে, তো এক্সপোর্ট করার জন্য রাইট সাইডের একদম উপরে 3 ডটে টাচ করবে, এক্সপোর্টে টাচ করবে। এক্সপোর্টে টাচ করলে এখানে ভিডিওর রেজুলেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ হাই আছে এবং স্ট্যান্ডার্ড আছে, দু ধরনের আছে। তো এখানে আমি হাইটাই সিলেক্ট করে এক্সপোর্টে টাচ করে দিলাম। এরপর ভিডিওটা এক্সপোর্ট শুরু হবে। অবশ্যই এটা প্রসেসিং হতে সময় নেবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে আপলোড টু ইউটিউব বাটনে টাচ করবে। টাচ করলে অ্যাড ডিটেলসের উইন্ডো ওপেন হবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক তার বাম দিকের উপরে একটা ইমেজ আইকন আছে, ওখানে টাচ করবে, তাহলে থাম্বনেল সেট করতে পারবে। থাম্বনেল তৈরি করার পদ্ধতি আই বাটনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। নিচে টাইটেলে টাচ করবে, তোমার ভিডিওর টাইটেলটা লিখে দেবে। আমি লিখলাম ওয়াইটি ক্রিয়েট লঞ্চ ইন ইন্ডিয়া। নেক্সট নিচে চলে আসবে, অ্যাড ডিটেলসে টাচ করবে, ভিডিওর ডিটেলস দিয়ে দেবে। নিচে ভিজিবিলিটি যেটা আছে, অর্থাৎ এটা আনলিস্টেড হবে। যখন ট্যাগ এবং ডিটেলস অ্যাড হয়ে যাবে তখন এটা পাবলিক করবে। নিচে দেখো আপলোড বাটন আছে, জাস্ট ওখানে টাচ করবে। আপলোড প্রসেস স্টার্ট হয়ে গেছে। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার রিচেক করে নেবে, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশান এগুলো চেক করার পর ভিডিওটাকে পাবলিক করবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।